শুধু রোজা থাকলে হবে না, নামাজও পড়া লাগবে। এই যে নামাজ পড়লেন, কয় মিনিট সময় লাগলো? সময় তো হয় না। ভাই আপনি কি এমন করেন যে সময় পান না? বুঝতেছো না, কয়দিন আগে নতুন ব্যবসা দিলাম। ভাই এসব বলেন না, ব্যবসাকে যেমন জীবনের অংশ হিসেবে নিয়েছেন, নামাজকেও তেমন জীবনের অংশ হিসেবেই নেবেন। রমজান মাস তো, দোকানে সব সময় কাস্টমার আসে, এদিকে নামাজ পড়তে পারি না। আপনাকে যদি আমি না ডেকে নিয়ে আসতাম, আপনি তো আসতেন না। এই দুনিয়া কিছুই নয়, আপনি পরকালের জন্য সঞ্চয় করেন। আজকে যদি আপনি মারা যান, এই দুনিয়ার কোনো কিছুই আপনার সাথে যাবে না। যাবে কি জানেন? আমলটুকু। নামাজ পড়ার বয়স কি চলে গেছে? আমার বয়স কতই আর পড়বো নি। এটা বলতে বলতে দেখবেন জীবন শেষ হয়ে গেছে। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি 60 বছর বাঁচবেন? না, তা কি গ্যারান্টি দিতে পারবো? তাহলে বললেন কেন আমার বয়স কতই আর পড়বো নি? আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই। এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, কাল নাও থাকতে পারি। গর্ভের সময় সন্তানেরা মারা যায়। কয়েকদিন আগে হামিদ কাকা ছোট ছেলে মারা গেল। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের মৃত্যু যে কোনো সময় হতে পারে। তুমি শুধু আমাকে বলছো, বন্দরে তো আরো ব্যবসায়ীরা আছে, ওরা তো নামাজ পড়ে না, ওদেরকে বলো না কেন? এই যে আপনি ইবলিস শয়তানের দোয়াই দিলেন, আপনি নিজে ভালো হবেন। যারা নামাজ পড়ে না শুধু তাদের দোয়াই কেন দিলেন? যারা নামাজ পড়ে তাদের দোয়াই দেন। তুমি আমাকে জ্ঞান না দিয়ে তুমি তোমার চাচাকে জ্ঞান দাও। তোমার চাচা নামাজ তো দূরের কথা, রোজাই রাখে না। আসার সময় দেখলাম বাদশার দোকানে চা খাচ্ছে, তাই তুমি তোমার চাচাকে জ্ঞান দাও, কাজে আসবে। থাকো, গেলাম। এই চাচার জন্য কোনো জায়গায় মুখ পাই না। তোর মুখের মধ্যে কত মায়া, তোকে যে কোনো মেয়ে দেখলেই পছন্দ করবে, আর তুই করিস চুরি। ভাই ভুল হয়ে গেছে। তোর ভুল আর কতবার হবে? প্রথম রোজার দিনে ডাব চুরি করছিলি, ধরা পড়ার পর বলছিলি ভুল হয়ে গেছে, এখন আবার করলি। ভাই এবারের মতো মাফ করে দেন। আমি যদি এর পরবর্তীতে চুরি করি তাহলে আপনি আমার নামে 4টা কুত্তা বলবেন। এখন আমি তোর জন্য কি করব বল? ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন। আমি তোকে কাজ ম্যানেজ করে দিতে পারবো, কিন্তু তুই যদি ওইসব জায়গায় চুরি করিস। ভাই সামনে ঈদ, কাছে একটা টাকাও নাই। আপনি একটা কাজ ম্যানেজ করে দেন, আমি সত্যি ভালো হয়ে যাব। আচ্ছা দেখি তোর জন্য কি করতে পারি। সন্ধ্যার সময় আমার দোকানে আসিস। আপনার কাকা, আপনার সমস্যা কি বলেন তো? ওই আমার তো কোনো সমস্যা নেই। আপনি কি রোজা আছেন? না, আপনি কেন রোজা নাই? গরম পড়ছে, গরমের মধ্যে কি রোজা থাকা যায়? রোজা থাকলে কষ্ট হয়ে যায়। আপনি হচ্ছেন মুরব্বী মানুষ, আপনি রোজা থাকবেন। আপনার থেকে ছোট ছোট বাচ্চারা শিখবে, সে জায়গায় আপনি রোজা নাই, তাহলে ছোট বাচ্চা আপনার থেকে কি শিখবে? বড় বড় কথা বলিস না। তোর বয়সে আমিও 30 রোজা রাখছি, এখন একটু বয়স বেশি হয়েছে দেখে রোজা রাখতে পারি না। কাকা আপনার মুখে এসব মানায় না, আপনি কি অসুস্থ? না, তাহলে রোজা রাখেননি কেন? প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য এই রমজান মাসে রোজা রাখা ফরজ। আপনার জন্য মানুষ আমাকে কথা শুনায় যে তোর কাকা দোকানে বসে চা খাচ্ছে। 12 মাস কিন্তু রোজাকে ফরজ করা হয়নি, 1 মাসই রোজাকে ফরজ করা হয়েছে। আপনি তাই থাকতে পারেন না। আপনাকে তো বলে লাভ নেই, আপনার পাতে ভাত খেবার তাকে আমাকে ধরা লাগবে। আগামীকাল থেকে রোজা রাখবেন। শুনুন ভাই, আপনি মানেন আর না মানেন, ব্যবসাতে এক ধরনের সুবিধা, চাকরিতে এক ধরনের সুবিধা। চাকরিতে মাস শেষে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাওয়া যায়, কিন্তু ব্যবসাতে কিন্তু তা হয় না। কোনো মাসে লাভ হয়, কোনো মাসে লসও হয়। যেমন দেখেন, আমি এখন ধ্বংসের পথে। কেন ভাই, আপনি কি ব্যবসায় লস খাচ্ছেন নাকি? আপনি এখন আমার দুঃখের কথা শুনবেন। ছোট থেকে আমার ব্যবসায়ী হওয়ার স্বপ্ন। বাবার শেষ সম্বল বলতে 3 শতক জমি ছিল, 5 লক্ষ টাকা বিক্রি করছি। 5 লক্ষ টাকা ধরে ব্যবসা শুরু করলাম। এখন যদি আপনি আমার দোকানে যান, তাহলে 1 লক্ষ টাকার মালিক খুঁজে পাবেন না। এরকম হওয়ার কারণ কি? চৌধুরী এলাকায় দোকান দিছি। মানুষজন চৌধুরী হলো স্বভাব চরিত্র ফকরনির মতো। মনে হয় মানুষজনেরা বাকি নাই। এই জন্যই তো আমি নিঃস্বর পথে। কেউ যদি 2000 টাকার মাল নেয় তাহলে 1000 টাকা দেয়, 1000 টাকার মাল নিলে 500 টাকা দেয়। আর বাকি টাকা? খাতায় লিখে রাখো। বাকি টাকা কি পরে দেয় না? বাকি টাকা চাইলে বলে তোমার 500 1000 টাকা খেয়ে কি আমরা এই লেখা ছেড়ে চলে যাব? তাহলে বাকি দিবেন না? ভাই এমন এমন লোক বাকি চাই, আমি না করতে পারি না। ভাই আমাদের পাড়া হারুনকে তো চেনেন, গরুর ব্যবসা করে, লক্ষ লক্ষ টাকার মালিক। আমার দোকানে আর 5000 টাকা বাকি। টাকা চাইলে বলে ব্যবসায় লস খাচ্ছে, এই বলে বলে 2-3 মাস চলে গেল। এখন কি করবেন বলেন? মানুষের স্বভাবই এরকম। আপনার ব্যবসা কি রকম হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো কাউকে বাকি দেন না। না ভাই, আমি কাউকে বাকি দেই না। বাকির বিপরীত শব্দ ফাঁকি, তাই আমি সবসময় বাকি থেকে বিরত থাকি। আপনি তো জানেন, কয়েকদিন আগে নতুন বিয়ে করলাম, বইয়ের গয়না বিক্রি করে ব্যবসায় টাকা ঢোকালাম। আমার একটা ভাইরার থেকে 50,000 টাকা নিয়ে ওটা ব্যবসায় ঢোকালাম, এখন কিছুই নেই। আপনাকে ব্যবসা টিকাতে হলে বাকি দেওয়া বন্ধ করতে হবে। ভাই আমার হচ্ছে দয়ার শরীর, কেউ যদি একটা ইমোশনাল ডায়লগ দেয় বাকি দিয়ে দেই। এরকম করলে হবে না, বাকি দেওয়া বন্ধ করেন। আমাকে দিয়ে মনে হয় ব্যবসা হবে না, আপনি অন্য কোনো একটা আইডিয়া দেন। ভাই আপনি একটা কাজ করেন, 3টা ফ্রিজিয়ান গাভী কিনেন। একটা 15 লিটার দুধ দিলে 3টা থেকে 45 লিটার দুধ আসবে। আপনি অনায়াসে চলতে পারবেন। ভাই গরু পালা তো অনেক কষ্টের, এটা আমার দ্বারা হবে না। কষ্ট না করলে কি আপনি সফল হতে পারবেন? তাহলে একটা কাজ করেন, মুগরির খামার দেন। দেখি কি করা যায়। তোমার আব্বাকে অনেকদিন ধরে দোকানে দেখি না, তোমার আব্বা এখন কি করে? আব্বা কয়েকদিন যাবত অসুস্থ, এই কারণে দোকানে আসতে পারে না। আব্বার দোকান এখন আমিই চালাই। তোমার আব্বাকে কখনো কষ্ট দিও না, তোমার আব্বা কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করছে। আব্বাকে তো আমি কাজ করতে নিষেধই করি, আব্বা তো আমার কথা শোনেই না। কাজ করা মানুষ তো এই কারণে কাজ না করে থাকতে পারে না। চলো আসরের আজান দিছে, নামাজ পড়ে আসি। না ভাই, আপনি যান, আজকে হাটের দিন তো দোকানের ছোট ভাইকে বসে দিয়ে যাচ্ছে, আমাকে দোকানে বসা লাগবে। ব্যবসার প্রতি যেমন মনোযোগ দিছো, নামাজের প্রতিও তেমন মনোযোগ দেওয়া লাগবে। দুনিয়ার কাজ পরে, আগে নামাজ। ভাই বুঝতেছেন না, আজকে হাটের দিন, বেচা কিনা করা লাগবে। নামাজ পড়তে কয় মিনিট সময় লাগবে? তুমি আগে নামাজ পড়ো, তোমার একদিনে যা লেখা আছে তুমি তাই বিক্রি করতে পারবে। নামাজ পড়তে গেলেই যে তুমি কম বিক্রি করতে পারবে ব্যাপারটা কিন্তু এমন না। তোমার একদিনে যা লেখা আছে তার থেকে কমও বিক্রি করতে পারবে না, বেশিও বিক্রি করতে পারবে না। ভাই তো ঠিকই বলছে, দুনিয়ার কাজ পরে, আগে নামাজ। না, নামাজ পড়তে যাই, চলেন ভাই নামাজ পড়ে আসি। চলো। জুবাইয়ের কি অবস্থা?
এই তো ভাই ভালো, আপনার কি অবস্থা? আমার আবার অবস্থা, ভাই কোনো বিষয়ে চিন্তায় আছেন নাকি? আমার ব্যবসার অবস্থা একদম খারাপ, মনে হয় বন্ধ করে দেওয়া লাগবে। বন্ধ করে দেওয়া লাগবে মানে? আপনার দোকান তো ভালো জায়গায়, বেচা কিনা তো ভালোই হয়। কি বলবো আর, দুঃখের কথা, সবাই শুধু বাকিই নাই। তুমি একটু আমার জন্য দোয়া করো, ব্যবসায় যেন উন্নতি করতে পারি। ভাই আপনার দায়িত্ব আমাকে দিয়ে দিচ্ছেন? দায়িত্ব দিয়ে দিচ্ছি মানে? ভাই একটা কথা বোঝেন, আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেকজনের সাথেই দেখা হয়। আমরা যদি খারাপ অবস্থায় থাকি তাদেরকে কিন্তু আমরা বলি আমার জন্য দোয়া করবেন, তারা কি আদৌ আমাদের জন্য দোয়া করে? আমাদেরকে মুখের উপরে বলে আমার দোয়া তোমার সাথে আছে, তারা কি আদৌ মুনাজাতে আমাদের জন্য দোয়া করে? আপনি খারাপ সময় পার করছেন, আপনি মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি মন থেকে কোনো কিছু আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে ফিরাবে না। তুমি ঠিকই বলছো, থাকো আসরের নামাজ পড়ে আসি। যান, সবকিছুর সমাধান হচ্ছে নামাজ, তাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।